বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ফেসবুকের সকল বন্ধুরা, আমার সকল ফ্রেন্ড, সকল ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমিও মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সুস্থতা দান করুক, এই দোয়া এবং এই কামনা করি সবার কাছে। এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় সুস্থ রাখেন, এই দোয়া করি। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে রাখে। আজকে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম। আপনারা জানেন অনেক দিন ধরে বাড়ি যাওয়া হয় না, তো আজকে বাড়ি যাওয়ার জন্য সফর করলাম। তো এই সফরে আমার সঙ্গী ছিল আমার ছোট ভাই, আমার চাচাতো ছোটো ভাই হৃদয়। তো সে সাত মাথা হয়ে ওই দিক দিয়ে যাইতে চাইছিল, পরে আমি বললাম না, এদিক দিয়ে একটু শর্টকাট হয় আর রাস্তাটাও মোটামুটি ভালো। আর এখন এই বুড়িরহাটের যে রাস্তাটা, বুড়িরহাট থেকে কাকিনা দিয়ে আপনার আদিতমারি হয়ে লালমনিরহাট হয়ে কুলাঘাট ব্রিজ দিয়ে তারপরে আমাদের বাড়ি। তো এই দিক দিয়ে রাস্তাটা একটু সহজ হয়। তো আগের মতো এই রাস্তাটায় আর ট্রাফিক জ্যাম বা রাস্তাঘাটে আর কোনো অসুবিধা হয় না, কারণ আগে অনেক ট্রাক চলছিল এই রাস্তাটা দিয়ে। তো আপনারা জানেন বৈষম্য বিরোধীর ছাত্র জনতার কারণে ছাত্র জনতা একমাত্র এই রাস্তাটা দুই সাইডে কি বলবো, এটাকে বলে পিলার তৈরি করে রাস্তার মাঝে একটা, দুই পাশে দুই সাইডে দুইটা পিলার তৈরি করে যাতে রেখেছে, যাতে এখানে এই রাস্তাটা দিয়ে ট্রাক বাস এগুলো ঢুকতে না পারে। তো আসলে এই কাজটা অনেক ভালো করেছে আমার জানা মতে, কারণ ট্রাক বাস এই রাস্তাটা দিয়ে গেলে অনেক ক্ষতি হয়। কারণ এই ট্রাকগুলো আসে সব হলো আপনার পাথর ভর্তি ট্রাক, আর এই পাথর ভর্তি বালু ভর্তি ট্রাকগুলো অনেক টনের উপরে টন লোড নেয়। লোড নিয়ে রাস্তাটা অনেক ক্ষতি করেছে ইতিমধ্যে। তো একটা রাস্তা তো আর বারবার সম্ভব না খনন করা। তারপরও কিছু কিছু রাস্তা অনেকটা ভাঙা আছে এখনও। তো এই যে এখানে এক পঙ্গু ভাইয়ের জন্য এখানে দান করার জন্য সবাই দান তুলতেছে। তো আসলে আমরা সবাই অসহায় গরিবদের পাশে দাঁড়াবো, যে যার যতটুকু স্বার্থ আছে এটা আমরা করব। এবং তাতে দান সদকা এটা করলে মহান আল্লাহ তাআলা নিজেও খুশি হন। তো পরে চিন্তা ভাবনা করলাম, পরে এদিক দিয়ে আমরা কাকিনা যাইতেছি। এখন কাকিনা যাওয়ার রাস্তা আসলাম। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।